নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা মেট্রো গ্রুপ ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত খবর সত্য প্রমাণ করতে পারলে রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব। শনিবার বিকেলে মানবজমিন পত্রিকার প্রথম পাতায় 11 খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব শিরোনামে বিএনপি নেতা ফখরুল ইসলামকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে তার বসুরহাটের বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবাদটি প্রকাশে সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান। সংবাদটিতে এস আলমের অর্থ পাচারের সাথে সংশ্লিষ্টতার কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয় নাই। এছাড়াও কোন তথ্যসূত্রের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে তাও কোথাও উল্লেখ করা হয়নি। শুধু তাই নয়, সংবাদটি প্রকাশ ও প্রচারের পূর্বে সংবাদে যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। ফলে উক্ত সংবাদ প্রকাশ প্রচারে সাংবাদিকতার ন্যূনতম এথিক্সও অনুসরণ করা হয়নি। এছাড়া সংবাদের শিরোনাম 11 খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের সাম্রাজ্য শিরোনামের সাথে এবং সংবাদের সাথে আমার ন্যূনতম যোগসূত্র কিংবা দায় উল্লেখ করা হয়নি। মির্জা কাদেরের কোন সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিকতায় আমি নিয়ন্ত্রণ করেছি তাও প্রকাশিত সংবাদের কোথাও প্রতিফলিত না হওয়ায় সংবাদটি রিপোর্টার শামীমুল হক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নামে আদতে হলুদ সাংবাদিকতা করেছেন বলে স্পষ্টভাবেই বলা যায়। সাংবাদিকতার নামে, সংবাদপত্রের নামে অপসাংবাদিকতা করে হলুদ সাংবাদিকতা। তারই একটা রূপ হচ্ছে, বড় রূপ হচ্ছে আজকে দেখেন 11 খলিফা নিয়ন্ত্রণে মির্জা কাদের রাজত্ব। ওটা করতে গিয়ে 11 খলিফা মির্জা কাদের হেডলাইন ছিল, তার সাথে ধারে কাছেরও কোনো মিল নেই। ওই যে আমি বলছি লোক রচনা করতে গিয়ে যে রচনা লিখছে তারই একটা রূপ হচ্ছে এখানে পত্রিকা। আপনি পড়ছেন চান তাহলে আমার যে অংশটা, আমি কিন্তু পুরো পত্রিকার নিউজের কোনো প্রতিবাদ করছি না। এই নিউজের প্রতিবাদ করা আমার দায়িত্ব না। এটা আপনারা গণমাধ্যম, আপনারা ইনভেস্টিগেশন করে বের করবেন কোনটা সত্য কোনটা সত্য না। শুধুমাত্র আমি আমার অংশ, আমার সংশ্লিষ্ট যে অংশটা এটা প্রতিবাদ করছে। সেজন্য তিনি যে কথা বলছেন তার দায়িত্ব হচ্ছে এই অভিযোগটা প্রমাণ করা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশিদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুবদল নেতা আজিজুল হক রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।